আমরা ভাগ বন্টনের সময় সবচেয়ে মারাত্মক একটা ভুল করি, যা হাদিস কোরআনে কোথায়। আমরা কুরবানি করি, কি দিয়ে কুরবানি করবো, তাদের বয়স কতটুকু। আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, কারণ 14 বাজে, 20-এ শেষ হবে এখানে। তো কি কি তিন ধরনের পশু দিয়ে কুরবানি করা যায়। তিন ধরনের পশু দিয়ে কুরবানি করা যায়। একটা হচ্ছে উট, সবচেয়ে বড়, আর একটা গরু জাতীয়, আর একটা হচ্ছে ছাগল জাতীয়। উটের ভিতরে শুধু উট, আর গরুর সাথে মহিষও আছে। আমরা অনেকে মনে করি যে মহিষ দ্বারা দেওয়া যাবে না, এতে ইখতিলাফ আছে, কিন্তু দেওয়া যাবে। বাহিমাতিল আনাম, গৃহপালিত পশু যতক্ষণ এবং আমরা ওর গোশত খাই, অতএব বাহিমাতে আনামের কথা এসেছে, গৃহপালিত পশুর কথা এসেছে, অতএব মহিষ দিয়ে দেওয়া যাবে। আর গরু এবং মহিষ এক জাতীয়। আর ছাগলের ভিতর হচ্ছে দুম্বা আছে, ভেড়া আছে এবং ছাগল আছে, এই জাতীয় দিয়ে আপনি দিতে পারবেন। বয়স কতটুকু হবে, বয়স কতটুকু হবে। আপনি মনে করেন যে অনেকেই দাঁতলেই দেওয়া যাবে না, দাঁতলে দেওয়া যাবে না, না। লা তাযবাহু ইল্লা মুসিন্না আইয়া আসুরু আন তাযবাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া তোমরা কুরবানি দিও না। ছাগল মুসিন্না কখন হয়? আহলে হাদিস আলেমগণ মুসিন্নাকে দাঁতের সাথে তুলনা করেছেন, এ দাঁত ভাঙলেই মুসিন্না হয়। কিন্তু সাধারণভাবে মুসিন্না হচ্ছে সেটাই, যেটা যে ছাগলটা হচ্ছে 1 বছর পূর্ণ হয়ে গেছে। 1 বছর কি হয়েছে? পূর্ণ হয়েছে। তার দাঁত ভাঙুক আর না ভাঙুক, দাঁত ভাঙুক আর না ভাঙুক, এই ছাগলটা মুসিন্না। এই ছাগল অথবা ভেড়া অথবা আপনার দুম্বা যদি 1 বছর হয়ে যায়, সেটা মুসিন্না হয়ে গেছে। তার দাঁত ভাঙুক আর না ভাঙুক, সেটা দিয়ে আপনি কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আপনি যখন বাজার থেকে যখন কিনতে যাবেন, বিক্রেতা বলল যে ভাই এটা 1 বছর হয়ে গেছে কিন্তু দাঁত ভাঙে নাই, তার কথা আপনি বিশ্বাসযোগ্য নয়। তখন আপনি কি দেখবেন? বাজার থেকে কেনার সময় দাঁত দেখবেন, দাঁত ভাঙা আছে কিনা। বাজার থেকে দেওয়ার সময় কি করবেন? দাঁত ভাঙা আছে কিনা। কিন্তু যদি বাড়ির ছাগল হয় আর আপনি জানেন যে মুসিন্না হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, তাহলে আপনি ছাগল দ্বারা কোরবানি দিবেন, ছেলে অথবা মেয়ে। অনেকে বলে ধাড়ি ছাগল দিয়ে অথবা মেয়ে ছাগল দিয়ে দেওয়া যায় না, নর অথবা নারী দিয়ে দেওয়া যাবে। গরুর বয়স কত হতে হবে? গরুর বয়স হবে কত? গরুর বয়স হবে হচ্ছে 2 বছর পূর্ণ হয়ে গেছে, 3 বছরে পদার্পণ করেছে। গরু অথবা মহিষ 2 বছরের আগে আপনি মহিষ দ্বারা আর অথবা গরু দ্বারা আপনি দিতে পারবেন না। আর উট হতে হবে কি 5 বছর পূর্ণ হয়েছে, 6 বছরে পদার্পণ করেছে। 5 বছর হয়ে গেছে, 6 বছরে পদার্পণ করেছে, এমন উট দিয়ে আপনি কোরবানি দিবেন। তাহলে আমাদের বয়স এবং পশু সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা হয়েছে তো ইনশাআল্লাহ। এখন কুরবানি করলাম আমরা, কুরবানি করার পরে ভাগ বন্টনের বিষয় রয়েছে, ভাগ বন্টনের বিষয় রয়েছে। আচ্ছা, কুরবানি কখন করব? সালাতের পরে তো আমরা কুরবানি করি না, সালাতের পরে কুরবানি করি। অনেকেই মনে করে যে রাত্রিতে কুরবানি করা যায় না। ঈদের দিন, ঈদের পরে 3 দিন, ঈদের দিন আর ঈদের পরে 3 দিন, রাত এবং দিনে আপনি কোরবানি করতে পারবেন। ঈদের দিন এবং ঈদের পরে 3 দিন, জিলহজ মাসের 13 তারিখ সন্ধ্যা পর্যন্ত আপনি কি করতে পারবেন? কুরবানি দিতে পারবেন। এটা রাত হোক অথবা দিন হোক, সালাতের পরে, অর্থাৎ ইয়াউমুন নাহার, ঈদুল আজহা সালাতের পর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ সন্ধ্যা পর্যন্ত আপনি কি করবেন? কোরবানি দিতে পারবেন, রাত এবং দিনে। এখন আপনি কুরবানি দিলেন, কুরবানি দেওয়ার পর ভাগ বন্টন আসলো। আমরা ভাগ বন্টনের সময় সবচেয়ে মারাত্মক একটা ভুল করি, যা হাদিস কোরআনে কোথাও নাই। সেটা হচ্ছে, বলি আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন, কুরবানির গোশত 3 ভাগ করতেন। কয় ভাগ? 3 ভাগ। এটা ভাগটা ঠিক আছে। একটা ভাগ উনি পরিবারের জন্য রাখতেন, আর একটা ভাগ হচ্ছে সায়েলদেরকে দিতেন, অভাবী মানুষ যারা চাইতে আসে তাদেরকে দিতেন, আর একটা ভাগ অভাবী প্রতিবেশীদেরকে দিতেন। আচ্ছা, এখানে বলুন তো আত্মীয়র ভাগ কই আছে? আত্মীয়র ভাগ কই? আমি তো খুঁজে পাই না, কোরআন হাদিস তো খুঁজে পাই নাই। আপনাকে আয়াত বলি, আয়াত বলি, কি আয়াত? সূরা হজ্জের, সূরা হজ্জের আমরা আয়াতটা বলি, 28 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত। আমি বলি আপনাকে, আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আতিউল কানিয়া ওয়াল মুতার, যে চাই এবং যে চাই না তাদেরকে তুমি খাওয়াও। আর এক জায়গায় বলেছে ওয়া আতিউল বাইসা ওয়াল ফাকির, তোমরা কুরবানি করো, তোমরা নিজে খাও, এবং বাইসা ওয়াল ফাকির, যারা চাই এবং যারা চাই না, যারা অভাবগ্রস্ত ফকির মিসকিনদের তোমরা খাওয়াই দাও। এখানেও কিন্তু আত্মীয় স্বজনের কথা নাই।
এখন আত্মীয় স্বজনের ভাগটা কই থেকে আসলো, একটা বিষয়। হ্যাঁ, আমি আপনাকে স্পষ্ট করবো এটা। তাহলে একটা ভাগ নিজের জন্য, এটা ঠিক আছে, আর একটা ভাগ হচ্ছে সায়েলদের জন্য, যারা চাইতে আসে, বিভিন্ন জায়গাতে চাইতে আসে না, অভাবগ্রস্তরা, তাদের জন্য। আরেকটা ভাগ আমরা মনে করি যে আত্মীয় স্বজনের, না না ভাইয়ের আমার, আত্মীয় স্বজনের জন্য না, এই ভাগটা হচ্ছে অভাবী প্রতিবেশীদের জন্য, যারা আপনার কাছে চাইতে পারে না, আত্মসম্মান বোধ আছে কিন্তু কুরবানি দিতে পারে নাই, এদের জন্য। আমরা কি করি, যারা কুরবানি দিয়েছে তাদেরকেও দিই। আমার ভাই হচ্ছে ছাগল কুরবানি দিয়েছে, আমি গরু কুরবানি দিয়েছি, আমার গরু যাই ভাইয়ের বাসায়, ভাইয়ের ছাগল আসে আমার বাসায়। একটা ভ্রান্ত আকীদা, এটা একেবারে ভ্রান্ত আদর্শ। এটা কোনোদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না। হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, কোন মাযহাবেই এই বিষয়টা নাই। এটা আমরা বানাই নিয়েছি। যে আপনার আত্মীয় এবং যে প্রতিবেশী কুরবানি করলো, তাকে আপনি কি জন্য দিবেন? এটা কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিপরীত। তাহলে কাকে দিবেন? যে প্রতিবেশী আপনার কোরবানি করেনি, তাদের বাসায় আপনি পৌঁছে দিবেন খাবারটা, এবং যারা চাইতে আসে তাদেরকে দিবেন। এবং আপনার আত্মীয় স্বজন আছে যারা কোরবানি করেনি, একটু দূরে আছে, তাদেরকে দিয়ে আসেন, তাদেরকে আপনি দিয়ে আসেন। আপনার আত্মীয় স্বজন হক আছে আপনার কাছ থেকে, তাদেরকে কি করবেন আপনি? আমরা আত্মীয় স্বজনের প্রতিবেশীকে দিলেন, আর একটা দিলেন হচ্ছে আপনার যে আত্মীয় স্বজন গুলো আপনার কি করেনি, কোরবানি করেনি, তাদেরকে আপনি দিয়ে আসেন। এতে করে আত্মীয় সম্পর্ক বৃদ্ধি হবে, ভালোবাসার সেতু বন্ধন তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় হবে আরো। আপনি তাদেরকে দিয়ে আসেন এবং আপনার নিজের ভাগ থেকেও দেন, সমস্যা নাই। কিন্তু আপনি আত্মীয় স্বজনের ভাগ করলেন, এবং আমরা কি করি, এক ভাগ নিজে নিই, এক ভাগ আত্মীয় স্বজনকে দিই, তারা কোরবানি করুক আর না করুক। আর আরেক ভাগ হচ্ছে যেটা মিসকিনের ভাগ, এই মিসকিন থেকে অভাবী প্রতিবেশীদেরকে দিই, আর যারা চাইতেছে তাদেরকে দিই। না, এটা করবেন না ভাইরা আমার। কি করবেন? নিজে এক ভাগ রাখবেন খাওয়ার জন্য, পরিবারের জন্য, আর এক ভাগ দিবেন হচ্ছে যারা চাইতে আসবে, অভাবগ্রস্ত যারা চাইতে আসে তাদের জন্য, আর এক ভাগ দিবেন হচ্ছে প্রতিবেশী, অভাবগ্রস্ত প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যারা দেয়নি তাদের জন্য। কিন্তু যে আত্মীয় স্বজন দিয়েছে, কোরবানি দিয়েছে, এবং যে প্রতিবেশী কোরবানি দিয়েছে, তাকে আপনি দিতে পারবেন না, তাহলে আপনার ভাগ বন্টনটা সঠিক হলো না। অভাবীদের বন্টন ভাগটা আপনি অন্যকে দিলেন, আপনি খেয়ানত করলেন, এটা হচ্ছে চূড়ান্ত কথা। এর বাইরে কোনো কোরআন হাদিস নেই, আপনি এটা যাচাই করে দেখতে পারেন। যে ব্যক্তি বলবে না প্রতিবেশীকে দিতে হবে, যারা না, তাদের দলিল দেখাতে বলবেন। দলিল ছাড়া ইসলাম চলে না। আপনার 1 বিঘত জমি নিয়ে আপনি দলিল বার করতে বলছেন, আর এত বড় একটা শিয়াতুল ইসলাম, এই ইসলামের একজন আদর্শ নিদর্শন, এটা এত বড় একটা বিষয় করতে গিয়ে আপনি দলিল বার করতে বলবেন না? আশ্চর্য ব্যাপার। না, এটা চলবে না। তাহলে আপনি ভাগ বন্টনটা ঠিক বুঝতে পারছেন? হ্যাঁ, এই রকম ভাগ বন্টন করলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে কি করবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। সেটা হচ্ছে বুখারী শরীফ প্রথম হাদিস, যে প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, আর সেটা ব্যক্তি তাই পায় যে সে নিয়ত করে, এখন নিয়তটা আমরা একটু বলি, কেমন নিয়ত।